নমস্কার, ঘরোয়া বাঙালি রান্নায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, ফুচকা। বাঙালিদের ফুচকা পছন্দ হয় না এমন বাঙালি খুবই কম আছেন। ফুচকা স্টলের ফুচকা কিভাবে ঠিক তৈরি করা হয় যাতে সেটা এত টেস্টি হয়, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে রয়েছে আরও খুঁটিনাটি অনেক কিছু। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন এখন আমরা ফুচকা স্টলের মতো আলুটাকে একইভাবে মেখে নিই। স্টলের ফুচকার মতো আলু মাখাটা বানাবার জন্য আমি প্রথমেই এখানে 3টে আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর এগুলোকে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিলাম। এখন এর সঙ্গে দিয়ে দিলাম কুচনো শসাগুলো কিন্তু আমি বেশ জিরে জিরে করে কুচিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম একটা ছোট গাজরকে কুচি করে, আর দিয়ে দিলাম আগের দিন রাত্রের ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। আমি কিন্তু শসা, গাজর, কাঁচা ছোলা সবই একই পরিমাণে দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। আর তারপর দিয়ে দিলাম একটা লেবু। আমি এখানে অর্ধেকটা স্লাইস পাতিলেবু ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটাকেও আমি একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপর 2 মুঠি মতন চানাচুর। চামচ ভাজা মশলা তৈরি করতে সকলেই জানেন। তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি আলাদা একটা পাত্রে কয়েক কুচি কাঁচা লঙ্কা নিয়ে তার সঙ্গে অল্প একটু নুন নিয়ে খুব ভালোভাবে সেটাকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এইভাবে লঙ্কাটা দিলে কিন্তু ঝালটা বেশ ভালো হয়, আর ফুচকা খেয়ে একটু ঝালটা বেশি না হলে সেটা কিন্তু একেবারেই ভালো লাগে না। উপর থেকে ছড়িয়ে দিলাম আরও খানিকটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। তারপর সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। স্টলের ফুচকায় যেমন কয়েকটা ফুচকা গুঁড়ো করে দেওয়া হয়, ঠিক সেইভাবে আমিও এখানে কিন্তু দিয়ে দিলাম। তারপর সব কিছু পুরটা একেবারে ভালোভাবে মেখে নিলাম। দেখুন আমাদের ফুচকার দোকানের মতো আলু মাখা একেবারেই তৈরি। এরপর কিন্তু আমরা টক জলটা বানিয়ে নেব। টক জল বানাবার জন্য আমি এখানে খানিকটা পরিমাণ পাকা তেঁতুল নিয়েছি। এটাকে হাতের সাহায্যে কচলে কচলে কাঁচটা জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর তেঁতুলের যে ছিবড়েটা আমরা পাবো এটাকে কিন্তু ফেলে দিতে হবে। জলটা যতটা পরিমাণ রাখবেন ততটা পরিমাণ দিয়ে দেবেন। তারপর এর সঙ্গে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু আলাদা একটা ফ্লেভার অ্যাড করে। এর সঙ্গে এখানে দিয়ে দেব একটা ঝাল কাঁচা লঙ্কা খুব ভালোভাবে চটকে নিয়ে। হাতের সাহায্যে কিন্তু আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানেও দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো ভাজা মশলা। এর ভাজা মশলার রেসিপিটা আমি আমার শর্টসে অবশ্যই শেয়ার করব, যারা ইচ্ছুক তারা কিন্তু দেখে নিতে পারেন। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো আরও খানিকটা লেবুর রস। আর লেবুর ছিলকে যেটা পেলাম সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব ভালো আসে। তারপর সব কিছু একই সঙ্গে চামচের সাহায্যে মাখিয়ে নিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা টুকরো করা কাঁচা লঙ্কা। জলটাও কিন্তু ফুচকার দোকানে একটু ঝালই করেন। দেখুন আমাদের টক জল কিন্তু একেবারে স্টলের মতো ভাবেই রেডি হয়ে গেল। আমার এখন টক জল এবং পুর উভয়ই রেডি হয়ে গেল। এখন আমি বাজার থেকে যে ফুচকার পাপড়ের প্যাকেটটা কিনে এনেছি সেটাকে ভেজে নেব। বাজার থেকে কেনা এই ফুচকার প্যাকেটের সঙ্গে আরও 2টো প্যাকেট দিয়েছে। তার মধ্যে কি আছে এবং সেগুলো কিভাবে রেডি করতে হয় সেগুলো কিন্তু আমি এই ভিডিওর শেষে অবশ্যই দেখিয়ে দেব। তার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একটু গরম হওয়ার পর আমি এখানে ফুচকাগুলো একে একে দেব। তারপর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ফুচকাটা ভাজতে হবে। শুধুমাত্র কড়াইয়ে তেলের মধ্যে ফেলে দিলে কিন্তু ফুচকা একদমই ফুলবে না। যতটা পারবেন এইভাবে খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে বা ছাঁকনির সাহায্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুচকাগুলো এরকম গোল গোল হয়ে, এই ফুচকাগুলো কিন্তু স্টলে আমরা সাধারণত যেই ধরনের ফুচকা খেয়ে থাকি তার থেকে অনেক সুন্দর এবং অনেক শক্ত মুচমুচে আর অনেক বড় গোল গোল। এরপর আমি দোকান থেকে কেনার সময় ফুচকা পাপড়ির সঙ্গে যে 2টো জিনিস পেয়েছিলাম তার মধ্যে একটা হচ্ছে এই জলজিরা টক জলটা। আমরা বাঙালিরা যেহেতু তেঁতুলের টক জলের সাথেই ফুচকা খেতে অভ্যস্ত, তাই জন্য আমাদের কাছে বেশি প্রিয় এটা। তাছাড়াও আমি এখানে অপশনাল হিসেবে এই জলজিরার জলটা রাখছি। এটাকে দেখুন যেভাবে লেখা ছিল সেভাবেই আমি করেছি, আলাদা করে কিছু করিনি। 2 চামচ মতো জলজিরা পাউডার দিয়ে দিলাম। তার সঙ্গে খানিকটা পরিমাণ জল দিয়ে একটু গুলিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল।
তারপর আমি এখানে আরেকটা যে জিনিস পেয়েছিলাম ইমলির চাটনি বা তেঁতুলের মিঠা চাটনিটা, সেটা দেখুন এখানে ডাস্ট ফর্মে ছিল। আমি এটাকে 2 চামচ দিয়ে দিলাম আর উপর থেকে খানিকটা পরিমাণ জল দিয়ে একটু ঠিকভাবে কিন্তু এই মিক্সচারটা বানিয়ে নিলাম। এটা কিন্তু স্পেশাল ফুচকার ক্ষেত্রে বা দই ফুচকার ক্ষেত্রে বেশি ভালো যায়। তাছাড়া জল ফুচকার সাথেও কিন্তু জলজিরার সাথে এটা খেলে খুব একটা খারাপ লাগে না। দেখুন এটা কিন্তু আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এখন কিন্তু ফুচকা খাওয়ার পালা। ফুচকাটা আমি এইভাবে ফাটিয়ে নিলাম। এরপর আমি যে পুরটা তৈরি করেছিলাম এর ভেতরে সেটা বেশি পরিমাণে একটু ভরে দিলাম। ফুচকার পুর কিন্তু একটু অল্প পরিমাণে ভরলে একেবারেই ভালো লাগে না। ফুচকার পুরটা কিন্তু একটু বেশিই দিতে হবে, একেবারে ভর্তি করে। এক্ষেত্রে কোনো কার্পণ্য করলে চলবে না। তারপর আমাদের এখানে 2 রকম জল আছে, যে যেটার সাথে খুশি সেটার সাথেই খেতে পারেন। আমি এখানে একটা ইমলির চাটনি আর জলজিরার জল এই দুটোর সাথে সার্ভ করছি আর এভাবে খেয়ে দেখছি খেতে কেমন লাগছে। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জলজিরার জল। এখন এই ফুচকাটা কিন্তু আমাদের একেবারে রেডি। চলুন এবার টেস্ট করা যাক। আপনাদের কার কার জিভে জল এলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এক রকম ফুচকা যেটা অ্যাকচুয়ালি আমাদের স্টলে খেয়ে থাকি সেটাও আমি এখানে তৈরি করে দিয়ে দিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে ফুচকাটাকে ফাটিয়ে নিয়ে উপর থেকে ভর্তি করে পুরটা ভরে দিলাম। তারপর এটাতে আমি দেব তেঁতুলের জল। দেখুন জলটা দেখেই জিভে জল চলে আসছে। তেঁতুলের জলটা ভর্তি করে এর মধ্যে দিয়ে দেব। বাড়িতে কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। দুটো ফুচকার টেস্টই কিন্তু দারুণ, একেবারে স্টলের মতো।